तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना। তো এই পার্টের শুরুতে আমরা দেখি যে জিন ওকে ওর গ্যারেজে এনেছে। এর মানে সিনের কথাতে ও রাজি হয়ে গিয়েছে, এখন থেকে সিন এখানেই থাকবে। তো জিন কিন্তু ওর সব জিনিসের ঠিক মতন খেয়াল রাখতো, ওর জন্য হেলদি হেলদি রান্নাও করতো, যেগুলো সিনের একদমই পছন্দ ছিল না, কিন্তু জিনের ভয়ে ওগুলো ওকে খেতে হতো। তো পরের দিন সিন নানার সঙ্গে দেখা করে ওকে বলে যে ভাবছি আমি কানাডা যাব না, এখান থেকেই গ্র্যাজুয়েট হব, এই বাহানায় আমি এখানেই থাকতে পারবো, কিন্তু এর জন্য আমাকে থাই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এতে ন্যানা ওকে একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুলে নিয়ে যায়, যেখানে সিন অ্যাডমিশন নিয়ে নেয়। তো রাতের বেলায় সিন গ্যারেজে গিয়ে দেখে যে এখানে তালা লাগা, এর মানে জিন ভেতরে নেই। তাই ন্যানা তখন সিনকে ওর বাবার বাড়িতে রেখে আসে, কিন্তু ওখানেও তালা লাগানো ছিল। এতে সিনের মন খারাপ হয়ে যায়, ওর নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল এই মুহূর্তে। এরপর সিন যখন বিল্ডিং থেকে বার হয়, তখন সে ডাস্টবিনের কাছে ওর বাবাকে দেখতে পায়, যে কিনা মাতাল হয়ে পড়েছিল। সিন তখন কি করবে কিছু বুঝতে না পেরে ওর সৎমাকে কল করে। এতে ওর সৎমা বলে যে আমি মিংকে নিয়ে একটু বাইরে এসেছি, ঘরের চাবি এই জায়গাতে আছে, তাই তোমরা দুজনে ভেতরে চলে যাও। কিন্তু সিন চাবি খুঁজে পায় না, তাই সিন তখন জিনকে কল করে। প্রথম দিকে জিন ফোন রিসিভ করে না, তাই সিন পড়ে থাকা জিনিসগুলো দিয়েই ওর বাবাকে কভার করে, যাতে ওর বাবাকে ঠান্ডা না লাগে। তখন জিন ওকে কল ব্যাক করে, সিন সব কথা বলে। কিছুক্ষণ বাদ জিনও ওখানে চলে আসে। এরপর সে ওদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে যায়। জিনের কাছে এক্সট্রা একটি চাবি ছিল। তো এরপর জিন বলে কয়েকদিনের জন্য আমাকে এই শহর থেকে বাইরে যেতে হবে, তাই ততদিন তুমি এখানেই থাকবে। এটা শুনে ওর মন খারাপ হয়ে যায়। এরপর সিন বলে যে ভাবছি আমি এখানেই আমার গ্র্যাজুয়েট কমপ্লিট করব, তাই তো থাই ভাষা শেখার জন্য আমি একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছি। এটা শুনে জিন বলে এখানে কিচ্ছু নেই, তাই তুমি তোমার মায়ের কথা শোনো আর কানাডায় গিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করো। কিন্তু সিন ওর কথা শোনেই না, সে এখান থেকেই গ্র্যাজুয়েট হবে। তো এরপর জিন ওখান থেকে চলে যায়, আর ও সিনের জন্য কিছু টাকাও রেখে যায়। কিন্তু বিল্ডিং থেকে বার হওয়ার পর জিনের মন একটু খারাপ হয়ে যায়। আসলে এই কয়েকদিনে সিন ওর অভ্যেসে পরিণত হয়েছিল, তাই তো সিনকে কয়েকদিন দেখতে পাবে না বলেই ওর মন খারাপ। তো পরের দিন সিনের বাবা ঘুম থেকে উঠে প্রথমেই সিনের জন্য রান্না করে, যা খেয়ে ওর তখন অতীতের কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলাতেও ওর বাবা ওর জন্য এমনভাবে রান্না করত। অপরদিকে আমরা জিনকে দেখতে পাই, সে এখন একটি অন্য শহরে আছে একটি বড় লেভেলের কার রেসিংয়ে পার্টিসিপেট করার জন্য। এই গেম অনেক বেশি ডেঞ্জারাস ছিল, কারণ এখানে টপ রেসাররা অংশগ্রহণ করবে, আর জেতার জন্য ওরা চিটিংও করতে পারে। একটি পর্যায়ে জিন তো হেরেই যাচ্ছিল, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে আবারও রেসিং শুরু করে, আর এই রেসে জিন জিতে যায়। এটা দেখে সকলেই অবাক হয়, কারণ জিন কিছু টপ রেসারদেরকেও হারিয়ে দিয়েছিল। তো পরের দিন ন্যানা সিনকে নিয়ে একটি কার শোরুমে আসে,
যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্পোর্টস কার ছিল। ন্যানা বলে এগুলো তার কাজিনের। তখন আমরা ওখানে ওয়াংকে দেখতে পাই, যে কিনা ক্যামেরার মাধ্যমে এইসব দেখছিল। তো এইসব দেখে ওয়াং নিচে আসে আর সে ন্যানাকে এখান থেকে যেতে বলে। পরে সে সিনকে প্রশ্ন করে যে তুমি কে, আমার গাড়ির ছবি তুলে তুমি কি তোমার মালিককে দেখাবে? তুমি ন্যানার মাধ্যমে আমার ক্লোজ হতে চাও, যাতে তুমি আমার সমস্ত গোপন তথ্য তোমার বসকে দিতে পারো, তাই তো? সিন বলে তেমন কিছুই না যেমনটা তুমি মনে করছো। আর এই গাড়ির মধ্যে তেমন কোনো স্পেশালিটি নেই, আমি এর থেকেও ভালো ভালো গাড়ি দেখেছি। ওয়াং বলে আচ্ছা, কোথায় দেখেছো? আমাকে নিয়ে চলো, আমিও দেখব। কিন্তু সিন ওকে ওই জায়গাতে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। আসলে সিন তখন জিনের কথা বলছিল, কিন্তু ওয়াং জোর করে সিনকে গাড়িতে বসায়। এরপর সে অনেক স্পিডে গাড়ি চালায় আর ওয়াং ওকে ভয় দেখায়, যাতে সিন ওর বাড়ির ঠিকানা, ওর বসের নাম এইসব বলে দেয়। এতে সিন ভয় পেয়ে ওর বাড়ির ঠিকানা বলে দেয়। এতে ওয়াং ওকে ওখানে নিয়ে গিয়ে বুঝতে পারে যে সিন একটি সাধারণ মেয়ে। সে ওর ফ্যামিলিকে নিয়ে এখানে থাকে আর ওর ফ্যামিলির ছোট্ট একটি খাবারের বিজনেস আছে। ওয়াং তখন বলে আমি এখানকার খাবার ট্রাই করতে চাই। সিন বলে এখানে শুধুমাত্র মোমো পাওয়া যায়, তাই তুমি চলে যাও। তখন আমরা দেখি যে সিনের মা লুকিয়ে লুকিয়ে এইসব দেখছে। আর সে তখনই জিনকে কল করে বলে আমার মনে হয় যে সিন একটি ছেলের সঙ্গে ডেট করছে, আর সে ওই ছেলের জন্যই চায়না থেকে থাইল্যান্ডে এসেছে। এই কথাগুলো শুনে জিন তখন অনেক বেশি জেলাস হয়। ওর সৎ মা তখন আরও বলে যে জলদি তুমি এখানে আসো, ওই ছেলেকে দেখতে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, যদি ও কিছু খারাপ করে। এটা শুনে জিন তো ভয় পেয়ে যায় আর সে তখনই ওই শহরে চলে আসে। ইতিমধ্যে সিনও কিন্তু ওয়াংকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। হঠাৎ করে জিনকে এখানে দেখে সিন কিছুটা সারপ্রাইজ হয়। এরপর জিন সিনকে ওর সঙ্গে গ্যারেজে নিয়ে যাচ্ছিল, একটি পার্কের ভিতর দিয়ে, যেটা শর্টকাট ছিল। কিন্তু এই পার্ক ছিল কাপলদের জন্য, যারা রোম্যান্স করতে ব্যস্ত ছিল। এই সব দেখে সিন ওকে প্রশ্ন করে তুমি কি এখানে প্রায় আসো কোনো মেয়ের সঙ্গে? ওর এই কথা শুনে জিন তখন ওর কপালে টোকা মেরে বলে যে বড্ড পেকে গিয়েছো তুমি, তোমার বয়স এখন অনেক কম, তাই তো তুমি আবেগে ভেসে বেড়াচ্ছ। আসল আর নকল ভালোবাসার মধ্যে তুমি তফাৎ খুঁজে পাচ্ছ না, তাই তো বলছি সাবধানে থেকো। এখন তুমি বুঝতে পারবে না যে তোমার প্রতি কে লয়াল আর কে লয়াল না। এখানে জিন কিন্তু জেলাসি হয়ে ওয়াংয়ের কথাই ওকে বলছিল, কিন্তু সিন তো কিছুই বুঝতে পারে না যে জিন এসব কি বকছে। তখন সে পড়তে যাচ্ছিল, কিন্তু জিন ওকে ধরে ফেলে আর সে বলে যে ভালোবাসা একটি রেসপন্সিবিলিটি, তাই তো যখন কোনো ছেলে তোমার প্রতি লয়াল থাকবে, তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নেবে, তখনই তুমি বুঝবে যে ওই ছেলেটি তোমার জন্য পারফেক্ট। এতে সিন বুঝতে পারে যে ওর লাইফে যদি কোনো এমন ছেলে থেকে থাকে তাহলে ওই ছেলে অন্য কেউ না, জিন। তো এরপর দুজনে গ্যারেজে চলে যায়। ওখানে আগে থেকে স্যান আর ফ্যাং ছিল। জিন তখন ওদের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায় আর সিন একটু বাইরে যায়। তখন সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়, যে আর অন্য কেউ না, লিন ছিল। লিন তখন সিনকে প্রশ্ন করে যে তোমার আর জিনের মধ্যে কিসের সম্পর্ক আছে, তুমি কি এখানেই থাকো? কিন্তু সিন উল্টো ওকে প্রশ্ন করে যে তুমি কে আর এত রাতে এখানে কি করছো? এতে লিন বলে যে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি, এমনকি সে তো আমাকে পছন্দও করে। এটা শুনে সিন কিছুটা অবাক হয়। তখন ওখানে জিন আসে আর লিনকে দেখে সে প্রশ্ন করে যে এত রাতে তুমি এখানে কি করছো? এতে লিন বলে তুমি তো আমার সঙ্গে দেখা করতে যাও না, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর তোমার জন্য কিছু খাবারও এনেছি। এই বলে সে জোর করে ভেতরে ঢুকে যায়। এতে জিন আর ওকে কিছু বলতে পারে না। তো জিন যখন একটু সাইডে যায় তখন লিন এদেরকে প্রশ্ন করে যে এই মেয়েটি জিনের কে হয়। এতে এরা বলে দেয় যে দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক। এটা শুনে লিন কিছুটা রিল্যাক্স হয়। এরপর ওখানে জিন এসে মিট পিস করতে শুরু করে। লিন তো মনে করছিল যে এই সব জিন ওর জন্য করছে, কিন্তু জিন যখন এই মিটের পিসগুলো সিনকে দেয় তখন লিন কিছুটা জেলাস ফিল করে। তো এরপর রুমে গিয়ে সিন স্যানকে প্রশ্ন করে যে ওই মেয়েটি কে ছিল। এতে স্যান বলে যে আগে জিন ওর বাবার গ্যারেজে কাজ করত, তখন থেকেই লিন ওকে পছন্দ করত, কিন্তু জিন কখনোই ওকে পাত্তা দেয়নি। একদিন একটা ঝামেলার কারণে জিন ওর বাবার গ্যারেজ ছেড়ে দেয়। তখন থেকেই লিনের বাবা আর জিন একে অপরের শত্রু।
কিন্তু লিন তবুও লুকিয়ে জিনকেই সাপোর্ট করে। তো দুজনে তখনও বাইরে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছিল, তাই সিন লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করছিল। লিন বলছিল, এই কাজ ছেড়ে দাও, তুমি আমার হাত ধরো, আমি তোমাকে এখানকার রাজা বানিয়ে দেব। জিন তখন সিনকে দেখে ফেলেছিল, তাই সে ওকে যেতে বলে। লিন যখন চলে যায় তখন জিন ওকে প্রশ্ন করে যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে। সিন বলে, আরে না, আমি তো গাড়ি পরিষ্কার করছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো বলেছিলে যে এখানে কোনো মেয়ে আসা অ্যালাউ না, তাহলে ও কেন এসেছিল? জিন বলে, কেন, তুমি কি জেলাস? সিন বলে, আরে না, আমি কেন জেলাস হব, এমনি প্রশ্ন করলাম। এই বলে সে রুমে চলে যায়। তো পরের দিন সিনের প্রথম দিন ছিল স্কুলে যাওয়ার, কিন্তু সে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। জিন ওকে অনেকবার ওঠাতেও এসেছিল, কিন্তু সিন ওঠেনি। এরপর সে তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইরে আসে, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে সে খাবার খায় না। আর সে তখন জিনকে শুনিয়ে শুনিয়ে বলে, ওই দিন তো নানা আমাকে নিয়ে গিয়েছিল, আমি তো রাস্তা ঠিক মতন চিনি না, আর বাসে করে যাব, তো আমি ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিভাবে যাব, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। এতে জিন বুঝতে পারে ওর মতলব, সে আসলে জিনের সঙ্গে যেতে চায়। তাই জিন বাইকে করে ওকে স্কুলে ছেড়ে আসে, ওর হেলমেট খুলে দেয়, ওর চুল ঠিক করে দেয়, এমনকি ওর জন্য খাবারও এনে দেয়। অপরদিকে আমরা ওয়াংকে দেখতে পাই, যে কিনা ঘুরতে ঘুরতে জিনের গ্যারেজে চলে এসেছিল। ওয়াং তখন একে প্রশ্ন করে এই গ্যারেজের মালিককে, কিন্তু এ কিছুই বলে না। তাই ওয়াং চলে যায়। এরপর ওয়াং সিনের উদ্দেশ্যে ওর বাবার ওই রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে ওয়াং সিনকে দেখতে পায় না, তবে জিনকে দেখতে পায়। এতে ওয়াং বুঝতে পারে যে ওই রাতে সিন যেই বন্ধুর কথা বলেছিল সে আর অন্য কেউ না, জিন। আর ওই গ্যারেজটা জিনেরই হবে। তো এরপর জিন ওর গ্যারেজে গিয়ে একটি স্কুল ইউনিফর্ম দেখে। আসলে সিন ওকে বলেছিল তার একটি ইউনিফর্ম লাগবে, তাই তো জিন ওর এই ইউনিফর্ম পরিষ্কার করে সিনকে দেয়। এই ড্রেস জিনের কাছে অনেক স্পেশাল ছিল, কারণ ড্রেসে একটি গোল্ডেন ট্যাগ দেওয়া ছিল। আর এই ট্যাগ কেবলমাত্র ওই স্টুডেন্টকে দেওয়া হতো যে কিনা পড়াশোনাতে অনেক বেশি ভালো ছিল। আর এই কথাগুলো সিন ন্যানার কাছ থেকে জানতে পেরেছিল। তো এরপর সিন ওর ক্লাস শেষ করে স্যানের গ্যারেজে যায়। স্যান অনেকগুলা কুকুর পুষত। এই কুকুরটা দেখে সিনের তখন অতীতের কথা মনে পড়ে। একদিন সে আর জিন এরকমই দেখতে একটা কুকুর বাড়িতে এনেছিল, কিন্তু ওর মা কিছুতেই কুকুরটিকে বাড়িতে রাখতে রাজি হচ্ছিল না। তাই ওরা দুজনে বাড়ির বাইরে কুকুরটিকে রেখেছিল, কিন্তু একদিন কুকুর হারিয়ে যায়। আর তখন সিন অনেক বেশি কান্না করেছিল। সিন বর্তমানে আসে আর স্যান ওকে বলে, তুমি চাইলে এই কুকুর আমি তোমাকে দিতে পারি। সিন বলে, কিন্তু এর জন্য আমাকে আগে জিনের কাছে পারমিশন নিতে হবে। তো এরপর সিন জিনকে বলে যে আমি একটা কুকুর পুষতে চাই, কিন্তু জিন ওকে মানা করে দেয়। সে বলে, যখন তুমি এখান থেকে চলে যাবে তখন ওই কুকুরের দেখাশোনা কে করবে? আর তাছাড়া একটি কুকুরের পেছনে অনেক টাকা খরচাও হয়। সিন বলে, আমি ম্যানেজ করে নেব, কিন্তু জিন রাজি হয় না। তাই সিন মন খারাপ করে চলে যায়। তো পরের দিন সিন যখন ওই কুকুর দেখতে যায় তখন স্যান বলে, জিন তো রাজি হয়ে গিয়েছে, তো কখন তুমি এই কুকুর নিয়ে যাবে? এটা শুনে সিন তো অনেক বেশি খুশি হয়। আসলে কাল রাতে জিন এখানে এসেছিল। সিনের মন খারাপ সে দেখতে পারেনি, তাই তো এই কুকুর নিতে রাজি হয়ে গিয়েছে। এটা জানতে পেরে সিন তখনই গ্যারেজে গিয়ে এমন কিউটভাবে জিনকে থ্যাংক ইউ বলে। আর সিনকে এত হ্যাপি দেখে জিনও তখন স্মাইল করছিল। তো কিছুক্ষণ বাদ ওখানে লিন আসে, আর সে জিনের সঙ্গে কোনো একটা বিষয়ে কথা বলছিল। সিনের তখন খুব ইচ্ছে করছিল ওরা দুজনে কি বিষয় নিয়ে কথা বলছে তা জানার জন্য। বেচারি তখন থাকতে না পেয়ে একটি অ্যাপেল নিয়ে জিনের কাছে গিয়ে বলে, এটা কি তুমি খাবে? জিন বুঝতে পারছে যে সিন এখানে জেলাস, তাই সে ওর কামড় দেওয়া আপেলে বাইট করে। এটা দেখে লিন আবার জেলাস ফিল করে। আসলে জিন লিনকে এখান থেকে ভাগানোর জন্যই এইসব করছিল। আর সত্যি লিন ওদের এই রোম্যান্স সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। তো জিন কিন্তু তখনও সিনের দেওয়া অ্যাপেল খেয়ে যাচ্ছিল আর স্মাইল করেছিল। তো এরপর সিন ন্যানাকে নিয়ে ওর ড্রাইভিং লাইসেন্স করতে যায়। সিন যেহেতু আগে থেকেই ড্রাইভিং জানতো, তাই সে খুব সহজেই লাইসেন্স পেয়ে যায়। তো এরপর সিন স্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন সে রাস্তাতে এই গাড়ি দেখতে পায়।
সিনের খুব ইচ্ছে করছিল একবার গাড়ি চালিয়ে দেখতে, তাই তো সে কাছে যায়, কিন্তু ওই গাড়ি থেকে তখন ওয়াং বার হয়। এতে সিন বুঝতে পারে যে গাড়ির মালিক অন্য কেউ না, ওয়াং। সিন বলে একটি কার রেসিং কম্পিটিশন দেখতে, ওখানে আমার ফ্রেন্ড পার্টিসিপেট করবে। ওয়াং বলে, আরে আমিও তো ওখানেই যাচ্ছি, তাই চলো তোমাকে ছেড়ে দিই। জায়গাটা অনেক দূরে ছিল, তাই সিন যেতে রাজি হয়ে যায়। পৌঁছাতে পৌঁছাতে ওদের রাত হয়ে যায়। তো কিছুক্ষণ বাদ ওখানে স্যানও চলে আসে, কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে ওর ড্রাইভিং স্কিল খুব একটা ভালো না। তো রেস শুরু হয়, কিন্তু মাঝ পথেই স্যান গিভ আপ করে নেয়। এতে ওয়াং কনফার্ম হয়ে যায় যে স্যান কিছুতেই ওই ছেলে হতে পারে না, সে তো অন্য কেউ ছিল যে কিনা ওয়াংকে হারিয়েছিল। তো এরপর স্যান সিনকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর পরে সে সিনকে কফিও কিনে দেয়। সিন তখন বলে, এমনিতে তুমি হ্যান্ডসাম, কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করলে পরে তোমাকে আরও হ্যান্ডসাম দেখাবে। ওর কথা মতন পরের দিনই স্যান ওর হেয়ার স্টাইল চেঞ্জ করে গ্যারেজে যায়, আর সকলেই তখন অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ আসলেই স্যানকে দেখতে অন্যরকম লাগছিল। আর সিন যখন ওকে দেখে তখন সে ওকে হ্যান্ডসাম বলে। এটা শুনে স্যান তো অনেক খুশি হয়, কিন্তু অপর দিকে জিন জেলাস হচ্ছিল। এরপর জিন সিনকে ওর কাছে ডাকে। জিন তখন বলে, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তোমার সৎ ভাইও না। যদি এখন কেউ আমাদেরকে আমাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? এই বলে জিন আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছিল। এতে সিনের হার্টবিট অনেক বেড়ে যায়, তাই তো সে আর কিছু না বলে দৌড়ে ওখান থেকে চলে যায়। তো এরপর জিন যখন ওদের বাড়িতে ছিল তখন ওখানে ওর সঙ্গে দেখা করতে ওয়াং আসে। ওয়াং তখন জিনকে এই টুপি দেখিয়ে বলে, আমি জানি ওই রাতে তুমি আমাকে হারিয়েছিলে। আসলে কাল রাতে ওয়াং স্যানের গাড়িতে এই টুপি পেয়েছিল। ওয়াং তো চিনতে পেরে যায়, কারণ ওই রাতে জিন এই টুপি পরেছিল। তাই সে জিজ্ঞাসা করে এই টুপি কার। স্যান বলে দেয় ওর ফ্রেন্ড জিনের। তাই তো ওয়াং এখন জিনের সঙ্গে কথা বলতে এসেছে, কিন্তু জিন কিছুতেই এই কথাটা স্বীকার করে না, সে ওখান থেকে উঠে চলে যায়। তো এই দিকে আমরা সিনকে দেখতে পাই, বেচারি তখন ক্লাসে মন দিতে পারছিল না। আসলে ওর বারবার জিনের কথা মনে পড়ছিল, আর ওর জন্যই সিন আজকে গ্যারেজে না গিয়ে ওদের বাড়িতে যায়। রাতের বেলায় সিন অনেক রোম্যান্টিক একটি স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পর ওর তো ঘুম ভেঙে যায়, আর বেচারি তখন অনেক বেশি লজ্জাও পাচ্ছিল। এরপর সিন আবারও ওর ক্লাসে যায়। তো এই ছেলেটির নাম হলো কাই, যে কিনা আজকেই ক্লাস জয়েন করেছে। আর প্রথম দেখাতেই সে সিনের উপরে ক্রাশ খেয়েছে, তাই তো কাই ওর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সিন ওকে কোনো পাত্তা দেয় না। এমনকি সিন তো বিরক্ত হয়ে কাইয়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। তখন সে ওখানে জিনকে দেখতে পায়, যে কিনা এই ছেলেটির সঙ্গে কথা বলছিল। জিনের একবার তাকানোই যথেষ্ট ছিল, কাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিন সিনকে গাড়িতে বসতে বলে। সিন তো মনে করছিল যে জিন ওকে অনেক প্রশ্ন করবে, কারণ সে এখন গ্যারেজে যায় না। কিন্তু জিন ওকে কিছুই বলে না, সে চুপচাপ সিনকে বাড়িতে রেখে আসে। তো পরের দিন সিন গ্যারেজে যায়। ওকে দেখে স্যান বলে, কি ব্যাপার আজকে হঠাৎ করে গ্যারেজে, এতদিন কেন আসোনি? সিন বলে, এমনি। আচ্ছা জিন কোথায়? স্যান তখন মিথ্যে কথা বলে যে কোনো একটি কারণে জিন তোমার ওপর অনেক রেগে আছে। এতে সিন বলে, তো আমি ওর রাগ ভাঙানোর জন্য কি ডান্স করব নাকি গান গাইব? আমি কিন্তু অনেক ভালো ডান্স করতে পারি, আমার ডান্স দেখলে ওর রাগ এমনি গায়েব হয়ে যাবে। তখন পেছন দিক থেকে জিন বলে, তাহলে করো আমার জন্য ডান্স। কিন্তু জিনকে দেখে ও আবারও নার্ভাস হয়ে যায়, তাই তো কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর সিন লুকিয়ে জিনের রুমে যায়, আর ওখানে সে নিজেরই একটি স্কেচ দেখতে পায়, যেটা কিনা জিন বানিয়েছিল। আসলে এই কয়েকদিন জিন ওকে খুব মিস করেছিল, তাই তো এই ড্রয়িং বানিয়েছিল। তো পরের দিন সিন ড্রাইভিং প্র্যাকটিস করছিল স্যানের গাড়ি নিয়ে, কিন্তু এটা যেহেতু কোনো স্পোর্টস কার ছিল না, তাই তো সিন তেমন কোনো মজা পাচ্ছিল না। তখন ওখানে দুটো গাড়ি আসে। এই গাড়ি দেখে ন্যানা বলে, আরে এটা তো ওয়াংয়ের গাড়ি। ঠিক তখনই গাড়ি থেকে ওয়াং বার হয়, আর এটা হলো ওর ফ্রেন্ড, নাম চ্যান। ন্যানা তখন ওয়াংকে বলে, যদি তুমি কিছু মনে না করো তাহলে সিন কি তোমার গাড়ি চালাতে পারে? এতে ওয়াং খুব সহজেই রাজি হয়ে যায়, আর সে তখন চ্যানকে ওদের ভিডিও রেকর্ড করতে বলে।
অপরদিকে আমরা জিনকে দেখতে পাই, সেও তখন প্র্যাকটিস করছিল। আসলে সামনে একটি অনেক বড় রেস আছে আর জিন ওখানে পার্টিসিপেট করবে। জিনের বাবা কিন্তু ওর থেকেও বড় একজন রেসার ছিল, তাই তো ওর বাবা জিনকে গাইড করছিল। আর এইদিকে ওয়াং সিনকে গাইড করছিল। বাইরে থেকে চ্যান এই সব কিছু রেকর্ডিং করছিল। তো পরের দিন সিন যখন স্কুলে ছিল তখন সে ওখানে জিনকে দেখতে পায় আর ওকে দেখে সিন খুশি হয়ে যায়। আসলে স্কুলে একটি মিটিং আছে, তাই ফ্যামিলির যে কোনো একজনকে আসতে বলা হয়েছিল। সিন ওর বাবাকে কল করে আসতে বলেছিল, কিন্তু ওর বাবা জিনকে পাঠিয়েছে। মিটিংয়ের সময় সিন তখন লুকিয়ে লুকিয়ে জিনের কিছু ছবিও তুলে নেয়। এরপর বাড়ি যাওয়ার টাইমে অনেক বৃষ্টি পড়তে শুরু করে। এতে জিন এমন রোমান্টিক স্টাইলে নিজের জ্যাকেট খুলে সিনকে কভার করে নিয়ে যায়। এরপর দুজনে একটি দোকানের কাছে গিয়ে দাঁড়ায়। ওর যেন ঠান্ডা না লাগে তাই জিন ওর জ্যাকেট সিনকে পরিয়েও দেয়। সিন তো অনেক খুশি। সে তখন জিনের হাত হালকা করে টাচ করে, এরপর লজ্জা পেয়ে সরিয়েও নেয়। কিন্তু জিন তখন টাইটলি ওর হাত জড়িয়ে ধরে। তো এরপর বৃষ্টি থামলে পরে ওরা বাড়িতে চলে যায় আর সিন তখন জিনকে ওর চুল শুকিয়ে দিতে বলে। জিন তখন বলে, তুমি তো কোনো কাজই ঠিক মতন করতে পারো না, না জানি কোন ছেলে তোমাকে বিয়ে করবে। সিন বলে, কাজ পারি না তো কি হয়েছে, আমি দেখতে তো কিউট, তাই এতেই হয়ে যাবে। এই কথাগুলো সিন জিনের দিকে তাকিয়ে বলেছিল, তাই হঠাৎ করে জিনের হার্টবিট বেড়ে যায়। জিন বলে, অনেক রাত হয়েছে, ঘুমাও। সিন বলে, আমি অনেক বেশি এক্সাইটেড, সামনে নিউ ইয়ার, এইবার আমরা একসঙ্গে নিউ ইয়ার পালন করব, ওকে? এতে জিন বলে, ঠিক আছে। তো সিন যখন ঘুমিয়ে যায় তখন জিন ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। আর ঘুমন্ত সিন তখন বলে, নিউ ইয়ারে আমি তোমাকে অনেক বড় একটি সারপ্রাইজ দেব, আশা করি তোমার পছন্দ হবে। জিন বলে, আচ্ছা, আমি অপেক্ষায় থাকব। এই বলে সে চলে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, ওয়াং জিনের সঙ্গে কথা বলার জন্য একটি চাল চালে। তাই তো সে তখন ওর আর সিনের ওই ভিডিও সেন্ড করে দেয়, কারণ ওয়াং জানতো যে এমনিতে জিন ওর সঙ্গে কথা বলবে না, কিন্তু এই ভিডিও দেখে সে অবশ্যই দেখা করতে আসবে। আর এমনটাই হয়। ভিডিও দেখে জিন অনেক বেশি জেলাস হয় আর সে তখনই ওয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। আর সে তখন ওয়াংকে ওয়ার্নিং দেয় সে যেন সিনের কাছ থেকে দূরে থাকে। ওয়াং বলে, আচ্ছা, কিন্তু এর আগে তোমাকে আমার সঙ্গে একটি কম্পিটিশন করতে হবে। যদি আমি জিতি তাহলে আমি তো সিনের সঙ্গে দেখা করব, আর যদি তুমি যেত তাহলে আমি ওর সঙ্গে দেখা করব না। এতে জিন রাজি হয়ে যায়। কিন্তু রেস শুরু হওয়ার আগে ওয়াং জিনকে একটি এয়ারবাড দেয়, যেটার মাধ্যমে দুজনে কানেক্টেড থাকবে। রেস শুরু হয়। ওয়াং তখন কথায় কথায় জিনকে জিজ্ঞাসা করে ওর ড্রাইভিং স্কিলে কোনো কি প্রবলেম আছে। জিন তখন ড্রাইভিংয়ে অনেক বেশি মগ্ন ছিল, তাই তো সে ওর গাড়ি আর ওয়াংয়ের অনেক প্রবলেম বলে। আর ওয়াং তখন ওর সমস্ত কথা নোট করে নেয়। আসলে ওয়াং তো এটাই জানতে চাইছিল জিনের কাছ থেকে। এখন ওয়াং ওর কথা মতন নিজের ড্রাইভিং স্কিল আর গাড়ির কিছু পার্টস পরিবর্তন করবে। তো এই রেসে কিন্তু জিন জিতে যায়। কিন্তু ওয়াং যে এই রেসে হেরে গিয়েছে এতে ওর কোনো আফসোস নেই, কারণ যা জানার জন্য সে এই কম্পিটিশন করেছিল ওগুলো সবই সে জেনে গিয়েছে। অপরদিকে আমরা সিন আর ন্যানাকে দেখতে পাই। এখানে একটি ফেস্টিভ্যাল হচ্ছিল। সিন পার্টিসিপেট করেছিল গান গাওয়ার জন্য, কিন্তু সে জিনের জন্য অপেক্ষা করছিল। জিন আসলেই সে গাইতে শুরু করবে। এরপর যখন ওখানে জিন আসে তখন সিন গান গাইতে শুরু করে আর জিন তখন মন দিয়ে ওর গান শোনে। তো সিনের যখন পারফরমেন্স শেষ হয় তখন জিন ওকে নিয়ে বাড়ি যাচ্ছিল, কিন্তু সিন তখন বলে যে আমি বাড়ি যাব না, বিচের সাইড যাব। তাই জিন ওকে বিচে নিয়ে যায়। সিন তখন বলে, নিউ ইয়ারে তুমি আমাকে কি দেবে? জিন বলে, যা চাইবে তাই দেব। সিন বলে, আমি শুনেছি আজকে নাকি মিটিওর শাওয়ার হবে, তাই আমরা ওটা দেখেই যাব, হ্যাঁ? তো এরপর দুজনে অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় মিটিওর শাওয়ার দেখা যায় না। তাই তো সিন জিনের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায়। এর কিছুক্ষণ বাদ মিটিওর শাওয়ার দেখা যায় আর জিন তখন উইশ যায় সে আর সিন যেন সারা জীবন একসঙ্গে থাকে, ওরা যেন কখনোই আলাদা না হয়। তো এখানেই পার্ট 2 শেষ করছি। পরবর্তী এপিসোড দেখতে হলে এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।
এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। বাই।